দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার ও নীলফামারীতে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। শুরুতেই যাচ্ছি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জু বিজয় চৌধুরী। তিনি জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ অবস্থা। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। সারা দেশের ন্যায় আমের উপসর্গ নিয়ে শিশুর প্রতিদিনই শিশুরা মৌলভীবাজার মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। এই চলিত বছর জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত প্রায় 283 জন আমের উপসর্গ নিয়ে এসেছেন হাসপাতালে। তাদের টেস্ট করার পর মোট 14 জনের দেহে আমের উপস্থিত পাওয়া গেছে। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসা নিয়েছেন 199 জন। আসার কথা হচ্ছে, এখানে দৈনিক উপসর্গ নিয়ে আসা রোগীর চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ রোগীরা। জানুয়ারি থেকে এই পঞ্চিত জেলায় হামের আক্রান্ত হয়ে একজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন। এই ছিল মৌলভীবাজার জেলা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মঞ্জু। দর্শক, এবার নীলফামারীর সদর হাসপাতাল থেকে আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী সদর হাসপাতালে। এখানে হামের উপসর্গ নিয়ে 4 জন শিশু ভর্তি আছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যখন হামের প্রকোপ সারা দেশে বৃদ্ধি পেয়েছে, আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে শিশু ভরাচ্ছিল। এমনকি বাড়িতে অসংখ্য শিশু উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত 20 এপ্রিল থেকে এ জেলায় শিশুদের হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় 2,10,269 জন শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই টিকা প্রদান কার্যক্রম চলবে 10 মে পর্যন্ত। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছেন, যদি এই টিকা প্রদান করা হয় তাহলে আক্রান্তের সংখ্যা অনেকটি কমে যাবে। প্রিয়াঙ্কা, নীলফামারী সদর হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ সিরাজুল।